রাত প্রায় 11টা। গ্রামের দিকে যাওয়ার শেষ বাসটা ছাড়ে। সোহেল দেরি করে ফেলেছিল, তাই দৌড়ে গিয়ে ওই শেষ বাসে উঠে পড়ে। বাসে খুব কম লোক, ড্রাইভার, হেল্পার আর মাত্র 2-3 জন যাত্রী। বাসটা ধীরে ধীরে গ্রামের নির্জন রাস্তা ধরে এগোতে থাকে। কিছুক্ষণ পর সোহেল খেয়াল করে একজন লোক তার সামনে সিটে বসে আছে। লোকটার মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সোহেল ভাবল সাধারণ যাত্রী, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখনই সে অন্যদিকে তাকায়, আবার সামনে তাকালে লোকটা একটু একটু করে তার কাছাকাছি চলে আসে। সে ভয় পেয়ে জানালার বাইরে তাকায়। কিছুক্ষণ পর আবার সামনে তাকায়। এবার লোকটা ঠিক তার সামনে সিটে। সোহেলের বুক ধড়ফড় করতে থাকে। সে উঠে গিয়ে হেল্পারের কাছে যায়। ভাই, ওই লোকটাকে। হেল্পার অবাক হয়ে বলে, কোন লোক? সোহেল পিছনে তাকায়। লোকটা নেই, সিট ফাঁকা। সে আবার নিজের সিটে ফিরে আসে। বসে মাত্র, হঠাৎ কানে ফিসফিস, আমি তো এখানেই আছি। সোহেল জমে যায়। ধীরে ধীরে পাশে তাকায়। লোকটা তার পাশেই বসে আছে। এবার তার মুখ দেখা যায়। চোখ নেই, শুধু কালো গর্ত। মুখে অদ্ভুত হাসি। লোকটা বলে, এই বাসে যারা ওঠে সবাই বাড়ি পৌঁছায় না। হঠাৎ বাসটা ব্রেক করে থামে। ড্রাইভার পিছনে তাকিয়ে চিৎকার করে, এই বাসে আবার কে উঠছে? দেখা যায় বাসের দরজায় দাঁড়িয়ে আছে আরো অনেক মানুষ। সবাই মাথা নিচু। একই রকম পরদিন সকালে রাস্তার পাশে একটা দুর্ঘটনাগ্রস্ত বাস পাওয়া যায়। সব যাত্রী মৃত, কিন্তু আশ্চর্য, যাত্রীদের তালিকায় সোহেলের নাম নেই। তবুও গ্রামের মানুষ বলে, রাত 11টার পর সেই রাস্তা দিয়ে গেলে একটা বাস থামে, আর ভেতর থেকে একটা কণ্ঠ আসে, চল, তোমার সিট খালি আছে।